স্ক্রিন কি দেখতে পাচ্ছ? কিছুই তো দেখি না, অন্ধকার সব। আচ্ছা, সব কালা। আবার দিচ্ছি, দাঁড়াও। আমার চেহারা দেখা যাইতেছে। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই, মাত্র আসছে। ঠিক আছে, এই দেখো, মনে করো 3x + 4y = 2। এই সরলরেখার ঢাল কত বলো তো? ক্লাস টেনে কি পড়ছিলে এগুলা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, -4/3। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। -3/4 হবে। ও সরি। এক্স এর সহগ এক্স এর ডিভাইডেড বাই সহগ ওয়াই এর ভাই। সহগ। ঠিক আছে, হ্যাঁ। মানে ঢাল হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এটা আসলে তুমি হচ্ছে যে 3x +4y = 2, এটা হচ্ছে তুমি এভাবে করতে পারো। 4y = -3x + 2, তাহলে ওয়াই 4 দ্বারা ভাগ করে দিলে -3/4 প্লাস এক্স ডিভাইডেড বাই হাফ। তাহলে এটা যদি আমি ওয়াই ওয়াই mx + c এর সূত্রের সাথে মিলাই, তার m কি আসতেছে? -3/4 আসতেছে না? হ্যাঁ। তার ঢালটা কি আসতেছে? -x এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। বুঝছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো দেখো, মনে করো আহ কই লিখবো, এখানে লিখি। কোন একটা সরলরেখা, এই যে 3x + 4y, হ্যাঁ, এগুলো 2 এরকম আছে। আর একটা সরলরেখা আছে এরকম, 3x + 4y = 5। তাহলে এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে -3/4। এটার ঢালও কিন্তু -3/4। ঠিক আছে, পার্থক্য এই জায়গায় 5 আসতেছে, এই জায়গায় 2 আসতেছে। এই জন্য এটা, যে অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে, এটার অ্যাঙ্গেলটাও সেম। ঠিক আছে, অর্থাৎ এই বস্তুটা আর, সরি, এই তোমার রেখাটা, সরলরেখাটা, এই সরলরেখাটা হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা। বুঝছো? হ্যাঁ। অর্থাৎ মনে করি এটা ঢাল আমরা m1 কল্পনা করলাম, এটা ঢাল হচ্ছে m2 কল্পনা করলাম। অর্থাৎ m1 আর m2 যদি সমান হয়, তাহলে ওই দুইটা সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তার ঢাল সমান হলে কি হবে? সমান্তরাল সমান্তরাল সরলরেখা। হবে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো মনে করো এরকম অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে যে 4x + 3y - 2 একটা রেখা দেওয়া আছে। এই রেখার সমান্তরাল সরলরেখা বের করো। সমান্তরাল একটা সরলরেখা বের করো যা 2, 3 বিন্দু দিয়ে যায় আর কি। বুঝছো? তখন এটার সিস্টেম কি জানো? যেহেতু ঢাল সমান, তাহলে আমরা সমান্তরাল সরলরেখাটা আমরা ধরবো এরকম, 4x + 3y, মানে এক্স এর সহগ y এর সহগ সেম রাখবো, প্লাস কে লিখবো? =0। ঠিক আছে, কে = 0 লিখবো আর কি। হ্যাঁ। কারণ কি, দেখো এখানে কিন্তু যে শুধুমাত্র এই 5 আর 2 এর মধ্যে ডিফারেন্স, আর সব কিন্তু সেম, তাই না? হ্যাঁ। তাহলে আমাদের কে এর মানটা যদি বের করতে পারি, তাইলে তো আমাদের সমান্তরাল সরলরেখা পাই যাবো, তাই না? লিওন, কি বুঝছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো এই যে মনে করো এই চিত্রটা যদি আঁকি আমরা, এটা মনে করো 4x + 3y - 2 = 0 রেখা। ঠিক আছে, তাহলে এর সমান্তরাল সরলরেখা মনে করি এ বরাবর হইলো।
তো এটাকে আমরা ধরলাম 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 3 বিন্দুগামী, ঠিক আছে। যেহেতু টু হুম, থ্রি বিন্দু দিয়েই হচ্ছে এই সরলরেখাটা, তাই এটা যদি মানটা বসাই দিই, তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পাবো না? হ্যাঁ পাবো। তাই কে এর ভ্যালুটা আবার এখানে বসাই দিব, তাহলে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। বোঝা গেছে? জি। আচ্ছা, তো এই এই কনসেপ্টই হচ্ছে সমান্তরাল সরলরেখাগুলো বের করা হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এ অধ্যায়ে আছে আর কি, মানে মানে 3 পয়েন্ট সম্ভবত 3 4 বা 5 এর দিকে আছে আর কি। ঠিক আছে। তো আরেকটা হচ্ছে লম্ব সরলরেখা। লম্ব হচ্ছে তোমার, মনে করো এই যেটাই 3x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0, এই সরলরেখার ঠিক লম্ব বরাবর হচ্ছে আরেকটা সরলরেখা আমরা নিব। এটার তাহলে আমাদের ইকুয়েশনটা বের করব, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার, এটা মনে করো 2 3 বিন্দুগামী, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা লম্ব সমীকরণটা হচ্ছে যেমন সমান্তরাল সরলরেখার সমীকরণ, যেমন এক্স এর মান ওয়াই এর মান একদম সেম রাখতে হবে, লম্ব রেখার সমীকরণটা উল্টায় ফেলতে হবে। অর্থাৎ ওয়াই এর যে সহগটা, এটা এক্স এর কাছে নিয়ে আসতে হবে, আর এক্স এর যে সহগটা, এটা ওয়াই এর কাছে নিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এখানে যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করতে হবে আর কি। যেহেতু এখানে প্লাস আছে, তাহলে মাইনাস করব, তাহলে প্লাস কে ইকুয়াল টু 0। এবার বুঝছো? হ্যাঁ। মানে এক্স এর সহগটা ওয়াই এর সহগ, এক্স এর সহগ হচ্ছে আমাদের 3, এটা ওয়াই এর সহগে 3 চলে গেছে। এক্স এর ওয়াই এর সহগ 4 ছিল, এটা এক্স এর সহগ 4 এসে পড়ছে। এখানে প্লাস আসছে, এই জন্য এখানে মাইনাস আসছে, প্লাস কে। এর এটা হচ্ছে তোমার কি 2 3 বিন্দুগামী, 2 3 বসাই দিলে আমাদের কে এর ভ্যালু পাবো, কে এর ভ্যালু আবার এখানে বসাই দিব। বুঝছো? জি। ওকে। তো এটার উপরই বেস করে হচ্ছে আমাদের হচ্ছে বৃত্তের চ্যাপ্টারটা শুরু হবে আর কি। বৃত্তের একটু আমরা থিওরি আজকে পড়াই দিই, কারণ আমাদের অনেক গ্যাপ হয়ে গেছে, এই মাসে অনেক কম ক্লাস হয়েছে আমাদের। ঈদ ছিল, রাফি ক্লাস ভাই কি আছে ক্লাসে? আছে তো মনে হয়। রাফি থাকলে সারা দাও। এই যে বৃত্তের স্পর্শকের সমীকরণ আমাদের এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য, আর অভিলম্ব হয়েছে এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য। তো স্পর্শক এবং অভিলম্ব জিনিসটাকে আমাদের এটা বুঝতে হবে। মনে করো একটা বৃত্ত এই যে দেওয়া আছে, ঠিক আছে। বৃত্ত, এই বৃত্তের মনে করো এই যে বিন্দুটা আছে, এই বিন্দু বরাবর যে রেখাটা স্পর্শ করে গেছে, এটাকে বলা হয় স্পর্শক। আর এইখানে বৃত্তটা আর এই স্পর্শকটা যে বিন্দুতে ছেদ করছে, সেটা থেকে হচ্ছে যে বৃত্তের কেন্দ্র বরাবর যে লম্বটা না হয়, সেটা হচ্ছে অবিলম্ব। তাহলে স্পর্শক এবং অবিলম্ব পার্থক্য বুঝছো? জি ভাই বুঝছি। হ্যাঁ, স্পর্শককে বলা হয় টেনজেন্ট, অবিলম্বকে বলা হয় নর্মাল, ঠিক আছে। তো এখানে এই সূত্রগুলো আমাদের দেখার কোনো প্রয়োজনই নাই, মানে এখানে অনেক এক্সট্রা সূত্র আছে, যে সূত্রগুলো মাথায় রাখলে তোমার মাথা মানে ই হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। আমরা হচ্ছে চিত্র দেখে দেখে ওই অভিলম্ব এবং সরি লম্ব রেখা এবং সমান্তরাল রেখা এগুলা থিওরি অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এই ম্যাথগুলো সলভ করে ফেলবো আর কি। আশা করি সবগুলা ম্যাথ আমরা পারবো, ঠিক আছে। যেমন একটা এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখি আমরা। উদাহরণ, যেমন এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 সরলরেখা, এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের বৃত্তকে যে দুটি বিন্দুতে ছেদ করে, তাদের সংযোগ সরলরেখা যার দৈর্ঘ্য নির্ণয় করো। ও আচ্ছা, এটা তো স্পর্শক বা অবিলম্ব কিছুই না। এটা বলছে যে কোনো একটা বৃত্ত, মনে করো এই একটা বৃত্ত, ঠিক আছে। তাহলে এই বৃত্তটা কি হবে, কেন্দ্র কি হবে বলো তো, লিওন? -1 আর -1 গুড, তাহলে হচ্ছে বৃত্তটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এই যে থার্ড কোয়াড্রেন্ট বৃত্ত হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আর ব্যাসার্ধ কি কি হবে? -14² হ্যাঁ 14। 4 আসতে আছে ব্যাসার্ধ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো এটা আমাদের জানা দরকার নাই যে ব্যাসার্ধ আর কেন্দ্র কি আসতেছে। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে
এটা এটা হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখা মনে করি এই বরাবর আছে, ঠিক আছে। এই সরলরেখা হচ্ছে এই বৃত্তকে কি করছে, ছেদ করছে আর কি। অর্থাৎ এই যে এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, এদের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কিছুই না, এটা জাস্ট কি বসাবা, এখান থেকে হচ্ছে আমাদের স্থানাঙ্ক এক্স ওয়াই এর মান বের করবো আমরা। তাহলে ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়, -x + 2 লেখা যায়, ঠিক আছে। এই ওয়াই এর মানটা জাস্ট এখানে বসিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করবো আর কি। তাহলে x² লিখবো প্লাস -x + 2 হোল স্কোয়ার লিখবো 2x প্লাস 2 ইন্টু -x + 2 -14 = 0। দেখো এখানে কিন্তু শুধুমাত্র x এর মানটা আছে। তো এটা যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে x এর ভ্যালু পাবো, দুইটা ভ্যালু পাবো, যে দ্বিঘাত সমীকরণ, দুইটা ভ্যালু পাবো। এই দুইটা ভ্যালু আবার এখানে বসাবো, তাহলে y এর দুইটা ভ্যালু পাবো। তাহলে এখানে একটা স্থানাঙ্ক পাবো, এখানে একটা স্থানাঙ্ক পাবো, তারপর হচ্ছে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করে ফেলবো আর কি। বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। এই আর কি। এই দেখো এখানে এই যে এটা কিন্তু আমরা অতি সহজে ম্যাথের মাধ্যমে কিন্তু সলভ করতে পারতেছি, কিন্তু তারা হচ্ছে একটা সূত্র দিয়ে দিছে আর কি, সূত্রটা খুবই হাবিজাবি। তোমার চাইলে এই সূত্রটাও যদি তোমাদের ব্রেন খোলায় তাহলে মুখস্থ করতে পারো। তবে আমি সাজেস্ট করবো এরকম ভাবে করা আর কি, এরকম ভাবে করলে, ম্যাথের মাধ্যমে করলে তোমাদের ব্রেনের উপর চাপ কম পড়বে আর কি। ঠিক আছে। এই দেখো, আহ যদি বেশি পেন হয়ে যায় তাহলে আমি ক্লাস অফ করে দিব, বুঝছো, বললেও আমারে। এই একটা সরলরেখা, এই সরলরেখা হচ্ছে এই বৃত্তকে স্পর্শ করে, স্পর্শকের শর্ত জানা দরকার নাই, আমরা ম্যাথের মাধ্যমে ওই জিনিসটা বুঝবো। এই দেখো এখানে ম্যাথের মাধ্যমে আমি দেখি যে এই যে একটা সরলরেখা, এই সরলরেখাটা হচ্ছে এই বৃত্তকে স্পর্শ করে, স্পর্শ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এটা কিভাবে কি করা যায়। প্রথমে আমরা বৃত্ত আঁকি। বৃত্তটা কি মানে কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত বলো তো রাফি? আচ্ছা লিওন বলো, বৃত্তটার কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ √10। গুড। কেন্দ্র হচ্ছে আমাদের 0 0, ব্যাসার্ধ হচ্ছে আমাদের √10। আচ্ছা, যদি মনে করো সরলরেখাটা এরকম হয়, ঠিক আছে, এটা হচ্ছে সরলরেখা 3x - y + 10 = 0, তাহলে দেখো এখান থেকে এটার দূরত্ব √10 না? যদি এরকম হয়, এই যে হ্যাঁ। এই কেন্দ্র থেকে এই আহ, যে সরলরেখার দূরত্ব যদি √10 হয়, তাহলে তো আমরা বুঝবো যে এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে একটা স্পর্শক, এটা বুঝবো না? হুম। আচ্ছা, তো তোমাকে দেখাইছিলাম যে x1 y1 একটা স্থানাঙ্ক, আর ax + by + c = 0 একটা সরলরেখা। তো এই সরলরেখা থেকে এই মানে এই বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব, এই সূত্রকে দেখাইছিলাম। না ভাইয়া। আচ্ছা, এটা দেখাইছিলাম না, তাহলে দেখাই। এটা যে তোমার সূত্র, মানে কনসেপ্ট আর কি, সরলরেখা ম্যাথের। এখানে একটা বিন্দু আছে x1 y1, এখান থেকে এটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের সূত্র হচ্ছে তোমার এই, এটা বসাই দিবে এটার উপরে। তাহলে ax1 + by1 c √, এক্স এর যে সহগ এটার স্কোয়ার, ওয়াই এর সহগ এটার স্কোয়ার, এটা হচ্ছে আমার সূত্র আর কি। ঠিক আছে। ঠিক একইভাবে এই জিনিসটা হুম। আমরা অ্যাপ্লাই করবো, যখন এই বৃত্তটা দেওয়া আছে 0 0, আর সরলরেখাটা হচ্ছে তোমার একটা দেওয়া আছে, সরলরেখাটা কি দেওয়া আছে জানি, 3x - y + 10, 3x - y + 10 = 0। তাহলে এখান থেকে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স সরাসরি আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি।
যদি বসাই তাহলে কি আসতেছে দেখো, 3 × 0 - 0 + 10, এক্স এর সহগ হচ্ছে তোমার 3 স্কোয়ার, ওয়াই এর সহগ -1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে হইতেছে তোমার 10, আর নিচে হইতেছে আমাদের কি 4 + 1, সরি 9 + 1, তাহলে 10/√10। 10/√10 যদি আমরা হ্যাঁ কাটাকাটি করি তাহলে কি আসতেছে, √10 আসতেছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে তোমার কি, দেখো এই যে তোমার যে জিরো জিরো বিন্দু থেকে এই যে বস্তু, এই যে তোমার সরলরেখার দূরত্ব হচ্ছে √10, আবার হচ্ছে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বুঝলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √10। তাহলে এটা অবশ্যই কি স্পর্শক না, এই সরলরেখাটা? হুম, মানে ব্যাসার্ধ সমান সমান দূরত্ব, এটা আসছে আর কি। মানে বৃত্তের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান হচ্ছে কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব, এটা সমান হয়ে গেছে। কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব সমান হয়ে গেছে, এই জন্য আমরা বলতে পারি এটাই হচ্ছে তোমার স্পর্শক, বলতে পারি না? তাহলে আমাদের প্রথম অংশ কিন্তু হ্যাঁ শেষ। দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে। এখন আমাদের দ্বিতীয় অংশ বের করতে হবে, স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রথম অংশ কি বুঝতে পারছো কিনা বলো। জি ভাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা, দেখো এখন দ্বিতীয় অংশের দিকে আমরা আসি। দ্বিতীয় অংশ কি বলছে, আহ স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শক। স্পর্শক হচ্ছে 3x - y, 3x - y + 10 মেবি, হ্যাঁ, +10 = 0, আর এটা হচ্ছে 0 0। আচ্ছা, স্পর্শক হচ্ছে মনে করো এখানে আছে, এই বিন্দুটা আছে। তো আমরা এই বিন্দু বরাবর একটা যদি যদি অবিলম্ব টানি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রকে ছেদ করে গেছে আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে এই রেখার সমীকরণ কি হবে, ক্লিয়ার বলো তো? ওই যে ভাইয়া উল্টায় দিতে হবে আর কি, ইয়া, গুড। তাহলে হবে মানে এক্স এক্স, এর আর ওয়াই এর সব এক্স প্লাস 3y প্লাস কে, প্লাস, হ্যাঁ ইকুয়াল টু জিরো। বুঝছো? এটা কি, এটা হ্যাঁ কেন্দ্র হ্যাঁ কেন্দ্র দিয়ে যায় না, 0 0 তে যায় না? হ্যাঁ হ্যাঁ তো আমরা 0 0 বসাই দিই জিরো এখানে। জিরো তাহলে 0 + এর 3 × 0 + k = 0। তাহলে কি হইলো, এক্স প্লাস 3y = 0। তার এই রেখার সমীকরণ কি হচ্ছে, এক্স প্লাস 3y = ইকুয়াল 0। টু জিরো। তাহলে দেখো এটা হচ্ছে তোমার অভিলম্ব সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এই দুই বিন্দুর যে যেখানে ছেদ করছে, sorry, দুই সরলরেখা যেখানে যে বিন্দুতে ছেদ করছে ওইটাই হচ্ছে তোমার স্পর্শবিন্দু না? হ্যাঁ অর্থাৎ আমরা যদি 3x - y + 10 = 0 এবং x + 3y = 0 এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি, তাহলে এক্স ওয়াই এর যে ভ্যালুটা পাবো এটাই কি, এটা না? এটা হ্যাঁ। তো এখানে যদি সলভ করে তাই এক্স এর ভ্যালু আমরা পাবো কত, -3 1। বুঝছো? এই ম্যাথটা যদি বুঝো, হ্যাঁ এই বুঝছি। অধ্যায়ের কিন্তু অনেকগুলো ম্যাথ তুমি বুঝে যাবে। এই ম্যাথটা ভালো করে বুঝো আর কি, কোনো সমস্যা থাকলে বলবা আমাকে। ঠিক আছে। রাফি, রাফি এবার চলে গেছে, কারেন্ট চলে গেছে নাকি? না ভাইয়া কারণ তো আছেই। ওর মাথা মনে পাগল হয়ে গেছে। বুঝছোই না বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এই ম্যাথের মতো করে অনেকগুলা ম্যাথ আমি তোমার দেখাচ্ছি, উদাহরণে মেবি আছে। এত বড় কেউ দেয় এটা, ভাইয়া মাথা জ্যাম হয়ে গেছে। যেমন হয়ে গেছে। আচ্ছা, ছেড়ে দিতেছি, হ্যাঁ জাস্ট দেখা দিচ্ছি কি কোন কোন ম্যাথ আছে, এগুলো একটু বাসায় ট্রাই করবা। এই যে এক নাম্বার আমরা রাফি ভাই করছি। আগে কেটে পড়ছে। হ্যাঁ, আরে ওর তো পরীক্ষা, ওর এত চাপ, মানে সব চাপ একসাথে পড়ছে, বুঝছো, এর লিগে আগে পড়তে হয়।
আগে পড়ছো না, চাপ বই গেছে বেশি। এই যে 2 নম্বরটা, ওই যে আমরা মাত্র করলাম, যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, স্পর্শ এটা দেখাতে হবে প্রথমে, তারপরে যে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, এবং এই রেখার সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আর একটু বাড়তে দিয়ে দিছে আর কি, বুঝছো? তো জি তিন ভাই। নাম্বার 4 নাম্বার এগুলা হচ্ছে কাছাকাছি ম্যাথ, এগুলো দেখবা আর কি। ঠিক আছে, থাক, মাথা যদি জ্যাম হয়ে গেছে। কালকে আবার বসবো আমরা, ঠিক আছে? ইনশাল্লাহ। কালকে আহ কালকে রাতেই বসি আর কি, নাকি রাতে? ঠিক আছে। টাইম আছে না? হ্যাঁ, কালকে তো ফ্রি, শুক্রবার না?